বৃহস্পতিবার আরজিকর মামলায় সুপ্রিম কোর্ট চিকিৎসকদের কাজে ফিরতে বলে। সব রাজ্যকে চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশ দেয়। তবে সুপ্রিম কোর্টের নির্দেশের পরও পুরোপুরিভাবে চিকিৎসার কাজে ফিরতে নারাজ আন্দোলনকারী চিকিৎসকেরা। দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে দাবি করেন তারা। শুক্রবার চিকিৎসকদের একটি প্রতিনিধি দলের সিবিআইয়ের আধিকারিকদের সঙ্গে সিজিও কমপ্লেক্সে দেখা করার কথা রয়েছে। মূলত তদন্তের গতি প্রকৃতি নিয়ে কথা বলবেন তারা এবং সেই সঙ্গে তারা চাইছেন সিবিআই আধিকারিকদের কিছু নথি দিতে। তাদের কাছে থাকা তথ্য তারা তুলে দিতে চাইছেন সিবিআইয়ের হাতে। অমরনাথ শাখার বিরুদ্ধে জোরদার আন্দোলনে তৃণমূল। বিজেপি বিধায়কের গ্রেপ্তারির দাবিতে সরব তৃণমূল কংগ্রেস। দলের থেকেও কড়া বার্তা অমরনাথ শাখাকে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যে বিতর্ক। বৃহস্পতিবার বিধায়কের নামে এফআইআর তৃণমূলের। কুতুলপুর থানা, বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কুতুলপুরের অমরনাথের গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ তৃণমূলের। ওন্দা ব্লক জুড়ে বিক্ষোভ কর্মসূচির ছবি। দলীয় কর্মসূচিতে বিজেপির বিধায়ক অমর শাখা মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন। তারই প্রতিবাদে আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। অবিলম্বে অমর শাখাকে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি বাঁকুড়ার ওন্দায় তৃণমূলের প্রতিবাদ সভা। ওন্দা ব্লক তৃণমূলের নেতৃত্বের প্রতিবাদ সভায় হাজির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব। হাজির ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিভিন্ন ব্লকের ব্লক তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার যে জায়গা থেকে বিজেপি বিধায়ক প্রকাশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কুরুচি ভাষায় আক্রমণ করেছিলেন, সেখানেই অবস্থান বিক্ষোভ করে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি। বিজেপি বিধায়ক অমরনাথ শাখার গ্রেপ্তারিতে দাবিতে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। উত্তর ও দক্ষিণবঙ্গে জারি থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। উইকেন্ডে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। এই মুহূর্তে উত্তর বাংলাদেশের নিম্নচাপের অবস্থান ধীর গতিতে পশ্চিমে এগোচ্ছে নিম্নচাপ। আগামী 24 ঘন্টায় এটি বাংলায় এসে পড়বে। উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। তবে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ায় উত্তাল হবে সমুদ্র। দক্ষিণবঙ্গে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি বেশ কিছু জেলাতে দেখা যাবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান। শনিবার থেকে আবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। শনিবার ভারী বৃষ্টি উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। উত্তরবঙ্গে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি জলপাইগুড়ি, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়েও থাকবে। কলকাতায় শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কাকদ্বীপে মাংস ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ। অপহরণের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজন অভিযুক্তকে। পাওনা টাকা না দেওয়ায় অপহরণের অভিযোগ। মগরাহাট এলাকার একটি বাড়িতে উদ্ধার। আটক ব্যবসায়ী উদ্ধার করা হয়েছে এবং ব্যবসায়ী ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে রেজাউল গায়েন এবং নূর মোহাম্মদ। ধৃতদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ। 4 জুন এসে গাড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এবং এই তদন্তে কাকদ্বীপ থানায় পুলিশ মাংস ব্যবসায়ীদের বাড়ি ভোলাহাট থানা এলাকায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার তদন্ত শুরু করেছে পুলিশ। দিনহাটায় শক্তি বাড়ালো তৃণমূল। মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ। উদয়ন গুহর বিরুদ্ধে বিতর্কিত অভিযোগ এনেছিলেন বুড়িহাট 2 নম্বর পঞ্চায়েতের বাসিন্দা এক মহিলা। সেই মহিলার স্বামী বাবলু বর্মন সহ বেশ কয়েকজন হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন মন্ত্রী স্বয়ং। তৃণমূলের উন্নয়নমূলক কাজ দেখেই দল পরিবর্তন বলে দাবি বাবলু বর্মনের। এবং দলত্যাগী বাবলু বর্মনের স্ত্রী অভিযোগ করেছিলেন রাত 12টার পর পার্টি অফিসে ডেকেছিলেন উদয়ন গুহ। নির্দেশ না মানায় তাদের বাড়ির ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেছিলেন বাবলু বর্মনের স্ত্রী। আমাদের সাথেই ছিল, কিন্তু মাঝখানে একটা ভুল বুঝাবুঝি, যে শ্যামল আসে, শ্যামল সরকার পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যায়। প্রভাতের বিরুদ্ধে দলও একটা অ্যাকশন নিয়েছিল। তা আজকে ওরা আবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে। তৃণমূলের যুবনেত্রী রাজন্না হালদারের ছবি ব্যবহার করে সামাজিক মাধ্যমে কুরুচিকর পোস্টের অভিযোগ। আইনের দ্বারস্থ হলেন তিনি। বৃহস্পতিবার রাতে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের তদন্ত শুরু করেছে বারুইপুর পুলিশ, জেলার সাইবার ক্রাইম থানা। এবং আরজিকরের ঘটনার প্রতিবাদে যারা পথে নেমেছেন, প্রতিবাদে তাদের এক অংশের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপমানের অভিযোগ রাজন্নার। তৃণমূলের সমর্থক হওয়ায় তার প্রতি এই অশালীন মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের যুবনেত্রী রাজন্না হালদার।
তিনি একজন রাম মনস্ক, তার পোস্টটা দেখে বুঝতে পারলাম পোস্টগুলো দেখে পূর্ববর্তী। এবং সবথেকে বড় বিষয় যে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আরেকজন মহিলাকে ধর্ষণের হুমকি দেওয়া, রাম বাম সেম 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 সেম, এটা হতে পারে না। সবথেকে বড় বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও কুরুচিকর মন্তব্য করেছে এই পোস্টে। আপনাকে যদি দেখাই আপনি দেখতে পাবেন এবং ধীরে ধীরে সেটা প্রকাশিত হবে। আজকে যারা রাত দখলের জন্য, মহিলাদের রাত দখলের জন্য ডাক দিচ্ছেন এবং একটা পলিটিক্যাল আন্দোলনকে পলিটিসাইজ করার চেষ্টা করছেন, তারা আর একজন মহিলাকে রেপ থ্রেট করছেন, এটা আমার মনে হয় না আন্দোলন হতে পারে। যিনি কোরানখালী নদীবাঁধে ধস, লোকালয়ে নোনা জল ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০০টি পরিবার। আতঙ্কিত কুমিরমারি জিপির বাসিন্দারা এবং স্থানীয়রা জানাচ্ছেন, বৃহস্পতিবার রাতে বিকট শব্দে ঘুম ভেঙে যায় তাদের। তড়িঘড়ি তারা বাঁধের সামনে এসে দেখেন যে ভেঙে গিয়েছে ১০০ মিটারের বাঁধ। ধসের জেরে গ্রামের মধ্যে ঢুকেছে নোনা জল, ক্ষতি হচ্ছে পুকুরের মাছ এবং চাষে। ক্ষতির মুখে পড়েছে স্থানীয় মানুষজন। স্থানীয়রা জানিয়েছেন, সেচ দপ্তর এবং কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পানীয় জল ও খাদ্য সরবরাহ করতে শুরু করা হয়েছে। ফের হাতির হানা কালচিনির গুদাম ডাবরি এলাকায়। হাতির তাণ্ডবে ভেঙে গেল 4টি ঘর। স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে আচমকা এক বিকট শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীদের। তারা দেখেন 3টে হাতির দল হানা দিয়েছে লোকালয়ে। প্রাণ বাঁচাতে তারা ঘর ছেড়ে পালায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দপ্তরের আধিকারিকরা। হাতিগুলিকে জঙ্গলমুখী করেন তারা। এরপর এখানে এসে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা সৈকত।